আপনারা এখন যে কলা দেখতে পাচ্ছেন, আমি যে পাড়তে উঠছি যে কলাটা, এই কলা কিন্তু সাগরবাসী কলা। তো এইটা হচ্ছে আমাদের নিজেদের বাড়িতে লাগানো কলা। এই একটা মাত্র গাছই আছে আমাদের এখানে। তো এবার হচ্ছে আরো গোড়াতে ৩-৪টা পোয়া হয়েছে, ওগুলো আবার নতুন লাগাবো। তো তো দেখেন যে ছড়িটা পারলাম, এই ছড়িটা মোটামুটি ২৬টা কলা আছে এবং দেখেন প্রত্যেকটা কলা কিন্তু পরিপুষ্ট, হালকা হলুদ রঙও ধারণ করছে। তো এই কলা গাছটা কিন্তু আমার মা এখানে লাগিয়েছিল। তো এবার এর গোড়া থেকে আরো ৪-৫টা গাছ, নতুন গাছ হয়েছে, ওইগুলো এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় লাগাবো। তো এখানে প্রথমত আমরা ৩ ছড়ি কলা কেটে নিচ্ছি। তো তার কারণ হচ্ছে এই সব কলা একসাথে পেকে গেলে তখন খেয়ে ফুরানোও যায় না, একটা অসুবিধা হয়ে যায়, ফেলে দেওয়া লাগে, অনেক সময় নষ্ট হয়ে যায়। তো যার কারণে উপর থেকে ৩ ছড়ি কলা কেটে নিলাম। তো এর থেকে ২ ছড়ি কলা অন্যদিকে চলে যাবে, আর ১ ছড়ি কলা আমাদের বাড়িতে থাকবে, আমরা খাবো। তো দেখেন কত সুন্দরভাবে পারলাম। তো এটা হচ্ছে গুনছি আমি এখানে দেখেন। তো এই প্রথম ছড়িতে ২৬টা কলা হয়েছে এবং পরবর্তী যে ২ ছড়ি আছে ওই ২ ছড়িতে মোটামুটি ১৬-১৬-৩২টা কলা হয়েছে। তো প্রত্যেকটা কলাই কিন্তু পরিপুষ্টি একদম। বাজারে কিন্তু এরকম কলা পাওয়া খুবই মুশকিল, ওরা আগেই পেরে নেয় বয়স হওয়ার আগে।